Assalamu alaikum. Welcome to Benjir Papias Edutas channel. Before we start the class, we pray Almighty Allah. We are passing very dangerous time. Only Allah can save us from this pandemic. শিক্ষার্থী আমরা টেন্সের আজকে সেকেন্ড ক্লাসে চলে এসেছি। আমরা গতদিন টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ এবং প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা পাস্ট টেন্সে চলে আসছি। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী তারই ধারাবাহিকতায় আজকে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ফার্স্টে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা আমরা আগে একটু জেনে নিব। সাধারণভাবে কোনো কাজ অতীতকালে শুরু হয়েছিল বা ঘটেছিল এরকম বুঝালে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সাধারণভাবে কোনো কাজ অতীতকালে করা হয়েছিল বা ঘটেছিল এরকম বুঝালে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন একটু খেয়াল করো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচারটা আগে দেখব। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করো শিক্ষার্থী, আমরা যে পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এটা দিয়ে কি করব? বাক্য গঠন করব, তাই না? তাহলে দেখো, আই ডিড দ্য সাম। আমি অঙ্কটা করেছিলাম, আই ডিড দ্য সাম। আই এট মাই রাইস। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে আমরা যে পাস্ট ইনডিফিনিট টেন্স করব, দেখো আমরা ওখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে কি করতাম? আই ডু দ্য সাম। তাহলে এখানে আছে কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। দেখো আমাদের এই যে মূল ভার্ব, ঠিক আছে, এটা কি মূল ভার্ব, এটা কি মূল ভার্ব। তাহলে আমরা মূল ভার্বটা কোন টেন্সে করেছি? মূল ভার্বের পাস্ট ফর্মে করেছি। তাহলে আই ডিড দ্য সাম, আই ডিড দ্য সাম, আই এট মাই রাইস। তাহলে আমরা অলওয়েজ কি করব? সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই মূল ভার্বটার অবশ্যই আমাকে পাস্ট ফর্ম করতে হবে, তারপরে এক্সটেনশন লাগালেই কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী যে আমরা তো পাস্ট ইনডিফিনিট টেন্সের এরকম সিম্পল সেন্টেন্স দেখলাম। এখন যদি আমরা নেগেটিভ হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখব, ঠিক আছে? তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা নেগেটিভ ফর্মে কোনো কিছু দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি নেগেটিভ বা নাবোধক সাবজেক্ট করতে চাই তাহলে নাবোধক হলে সাবজেক্টের পরে আমরা কি বসাবো? ডিডেন্ট বসাবো। ডিড নট বা সংক্ষেপে তাকে আমরা ডিডেন্ট বলতে পারি। তাহলে তার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করো শিক্ষার্থী, আমি কি দিয়েছি যে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সেরই যদি নেগেটিভ করি, আমরা বাক্যটা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে তার স্ট্রাকচারটা কি সেটা আমরা লিখলাম, সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে দেখো, আই go to school। দেখো আমরা হচ্ছে এই যে সাবজেক্ট আমরা নেগেটিভ সেন্টেন্স করছি, তারপর তাহলে আমরা কি করলাম? ডিডেন্ট বসালাম এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে
এখানে আমরা গো বসিয়েছি, অর্থাৎ আমাদের যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বটার কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ এখানে যে আমরা ডিড বসিয়েছি এই ডিড দিয়ে কিন্তু আমরা বুঝে নিয়েছি এটা কোন টেন্স, পাস্ট টেন্স। তো আমরা যখন নেগেটিভ করব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বা নাবোধক সাবজেক্ট করতে হলে সাবজেক্টের পরে ডিডেন্ট বলতে হয়, বসাতে হয়, এবং সাবজেক্টের পরে ডিডেন্ট যদি আমরা বসাই তাহলে অবশ্যই যে মূল ভার্বটা থাকবো, যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এই ডিডেন্ট গো টু স্কুল, এখানে যদি কেউ করতো আই ডিডেন্ট ওয়েন্ট টু স্কুল, অনেকে এই কাজটা করে, কি করে, আই ডিডেন্ট ওয়েন্ট টু স্কুল, এই ওয়েন্ট যদি করে তাহলে সেটা অবশ্যই কি ভুল, সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স হলো না। ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করব অবশ্যই আমাদের মনে রাখতে হবে মূল ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি শিক্ষার্থীরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন একটু খেয়াল করো, আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সেরই যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করতে পারি এখন সেইটা দেখব শিক্ষার্থী। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যখন আমরা তৈরি করব সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তাহলে দেখো, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্ক। আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের আবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্ক। এখন একটু খেয়াল করো যে আমরা কি করতে পারি, ডিড আই গো টু স্কুল, তারপরে দেখো ডিড ইউ রাইট এ লেটার। দেখো আমরা এই ডিড দেখে বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, এবং এখানেও কি হবে, এই যে মূল ভার্ব যেটা আছে এই মূল ভার্বটা অলওয়েজ আমাকে কোন ফর্মে লিখতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আমরা মূল ভার্বটা কোন ফর্মে লিখব, ভার্বের প্রেজেন্ট ফর্মে। মূল ভার্বটা কোন ফর্মে লিখব, ভার্বের প্রেজেন্ট ফর্মে। তাহলে ডিড আই গো টু স্কুল বা ডিড ইউ রাইট এ লেটার আমার কিন্তু হয়ে গেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিটের। তো আশা করি শিক্ষার্থী তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটার স্ট্রাকচার ভালোভাবে জানলা, এবং সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার জানলাম, নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে পারি পাস্ট ইনডিফিনিটের সেটাও জানলাম, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে পারি সেটাও জেনে নিলাম। ঠিক আছে, এখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স এটার বাংলা হচ্ছে সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল। কেমন, এখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, এখন আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, আমরা এখন কোন টেন্সে চলে যাব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো একটু খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা হলো সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, এটা হচ্ছে ঘটমান অতীতকাল। এটা কি লিখলাম আমরা, ঘটমান অতীতকাল। এখন একটু খেয়াল করো যে আমরা প্রথমেই জানবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স
কাকে বলে? অতীতকালে কোনো কাজ চলতেছিল, শেষ হয় নাই, যদি এইরূপ অর্থ বোঝায়। অতীতকালে কোনো কাজ চলছিল বা শুরু হয়েছিল কিন্তু শেষ হয় নাই, যদি এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন টেন্স করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। দেখো, আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখি, তাহলে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন শিক্ষার্থী, আমরা এখান থেকে কিভাবে সেন্টেন্স তৈরি করব, বাক্য গঠন করব, সেটা দেখব। তাহলে আই ওয়াজ ইটিং রাইস, I was eating rice. He was drinking water. তাহলে দেখো, আমরা সাবজেক্ট স্ট্রাকচারটা মিলাই। সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, তাহলে আমার যেহেতু ফার্স্ট পারসন আছে, তাহলে অবশ্যই ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ, মূল ভার্ব ইটের সঙ্গে আমরা কি যুক্ত করেছি আইএনজি, তারপর এক্সটেনশন রাইস। I was eating rice, তারপরে কি? He was drinking water। তাহলে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সিম্পল যে স্ট্রাকচারটা আছে সেটা জানলাম। এখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আবার নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, এখন সেটা দেখব। সেই স্ট্রাকচারটা আমরা লিখব। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমরা কি করতে পারি? এক্সাম্পল হিসাবে আই was not doing the work। দেখো, একটু খেয়াল করো, আমরা এক্সাম্পল হিসাবে কি করতে পারি? I was not doing the work। তারপরে আমরা কি করতে পারি? You were not making a noise। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার দেখি, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে কি হচ্ছে? আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর নট মেকিং এ নয়েজ। তাহলে আমরা এভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বসিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আবার নেগেটিভ সেন্টেন্সটাও তৈরি করতে পারি। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করা দেখব। কেমন? তার স্ট্রাকচারটা আমরা একটু দেখব। স্ট্রাকচার was were প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করো শিক্ষার্থী, আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করি, তাহলে তার স্ট্রাকচার হচ্ছে ওয়াজ অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন দেখো, ওয়াজ এক্সাম্পল আমরা দেখি, ওয়াজ দ্য বয় drawing a picture? Was the boy drawing a picture? তারপরে were
ইউ ড্রিঙ্কিং মিল্ক। একটু খেয়াল করো, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আবার কি করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করা শিখলাম। তাহলে ওয়াজ দ্য বয়, ওয়াজের পরে কি হবে, একটা সাবজেক্ট আসবে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, তারপরে ইন্টারোগেশন মার্ক। তাহলে ওয়াজ দ্য বয় ড্রয়িং এ পিকচার, তারপর এটা দেখো ওয়ার ইউ ড্রিঙ্কিং মিল্ক। তাহলে এভাবে যদি আমরা করি তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী টপিকে আমরা চলে যাব। past perfect tense, পুরা ঘটিত অতীতকাল। দেখো আমরা এখন চলে গেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কোথায় চলে গেলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা আগে দেখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে চলে আসছি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে পুরা ঘটিত অতীতকাল। পাস্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কি হচ্ছে, পুরা ঘটিত অতীতকাল। অর্থাৎ অতীতকালে দুইটি কাজ শুরু হয়েছিল, মানে পাস্ট পারফেক্ট টেন্সটা কাকে বলে সেটা আগে আমরা শিখব। যে অতীতকালে দুইটি কাজ শুরু হয়েছিল, তার মধ্যে একটি আগে সম্পূর্ণ হবে এবং একটি পরে সম্পূর্ণ হবে। অর্থাৎ দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং যেটি পরে সংঘটিত হবে সেটা পাস্ট ইনডিফিনাইটে হবে। এখন এটার স্ট্রাকচারটা একটু খেয়াল করো যে পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত তোমার বিফোর এবং আফটার দ্বারা যুক্ত হয়। বিফোর এবং আফটার দ্বারা সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত হয়। একটু আমি আরেকটু ধীরে সুস্থে বলছি, শিক্ষার্থী একটু খেয়াল করো যে অতীতকালে দুইটি কাজ শুরু হয়েছিল। এই দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে সংঘটিত হবে এবং আরেকটি কাজ পরে সংঘটিত হবে। তো আগে যে কাজটি সংঘটিত হবে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর যে কাজটি পরে সংঘটিত হবে সেটা অবশ্যই আমার পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। ঠিক আছে, এখন আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, এই পাস্ট পারফেক্ট টেন্সটা তোমার সাধারণত বিফোর এবং আফটার দ্বারা যুক্ত হয়। তাহলে বিফোর যুক্ত থাকলে সেক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা দেখতে হবে। আবার আফটার যুক্ত থাকলে সেক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা দেখতে হবে। তাহলে দেখো একটু আমরা স্ট্রাকচারের দিকে চলে যাই। যে বিফোর যুক্ত থাকলে দেখো বিফোর যুক্ত থাকলে তাহলে আমার এটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনাইট টেন্স। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স, আমরা বিফোর যদি যুক্ত থাকে তাহলে কি বললাম, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনাইট টেন্স। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের আগে স্ট্রাকচারটা লিখব। তাহলে এখানে কি হবে,
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সট্রা, তারপরে মানে বিফোর তো বিফোরই থাকবে, যে বিফোর প্লাস এখানে কি হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তাই না? এখন একটু খেয়াল করো, প্লাস অবজেক্ট। শিক্ষার্থী এইটা একটু খুব ভালোভাবে খেয়াল করো যে এই যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইটুকু। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কোনটুকু? এই পর্যন্ত, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই পর্যন্ত। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সট্রা, বিফোর থাকবে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে তোমার এইটুকু, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে যদি আমাদের বিফোর যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করতে পারবো, সেই স্ট্রাকচার দিয়েছি। এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব, সেন্টেন্স তৈরি করব। তাহলে সেন্টেন্সটা যদি তৈরি করি তাহলে দেখো, দ্য পেশেন্ট হ্যাড died before the doctor came। একটু খেয়াল করো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই যে আমরা বিফোর বললাম, বিফোরের আগ পর্যন্ত কি ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল, ঠিক আছে? ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল। তাহলে কি হয়েছে, আগে কোন কাজটা সম্পূর্ণ হয়েছে? আগে সম্পূর্ণ হয়েছে রুগীটা মারা গেছে, এই কাজটা প্রথমে সম্পূর্ণ হয়েছে। এরপরে কি হয়েছে, ডাক্তার এসেছে। তাহলে আমাদের কি হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাড, তাহলে দ্য পেশেন্ট চলে আসলো, হার্ট চলে আসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তো ডাইড, তারপরে আমাদের বিফোর, এরপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য ডক্টর কেম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এইটা হলো আমাদের যদি বিফোর যুক্ত সেন্টেন্স, মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন যদি আফটার দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আবার কিভাবে করতে পারি, এটা একটু খেয়াল করো। আমরা আর একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যে দেখো, দ্য ট্রেন হ্যাড started before we reached the station। দেখো, the train had started before we reached the station। তাহলে আমাদের প্রথম অংশটুকু কি হয়েছে, প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে, আর পরের অংশটুকু কি হয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়েছে, ঠিক আছে? তাহলে বিফোরযুক্ত যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা এই প্রণালীতে আমরা কি করব, এই স্ট্রাকচারে সেন্টেন্সটা তৈরি করতে পারবো। তাহলে এখন আমরা দেখব আফটার যুক্ত থাকলে কিভাবে করতে হয়। আমরা এখন আফটার যুক্ত স্ট্রাকচারটা দেখব। আফটার যুক্ত থাকলে, তাহলে একটু খেয়াল করো, যদি আফটার যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা করব। তাহলে এখানে প্রথমেই কি হবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। এখন একটু খেয়াল করো, আমরা তো স্ট্রাকচার জেনে আসছি যে পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা কি এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি। তারপরে আমি আরও একবার লিখছি শিক্ষার্থী, যে এই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের
past form plus past form plus object এরপরে কি হবে past perfect এর হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে এক্সাম্পলটা আবার কি হচ্ছে। এই এক্সাম্পলে দেখো যে এক্সাম্পল আমরা লিখব, উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড কাম। তারপরে দেখো এরপরে দ্য ট্রেন হ্যাড লেফট। এরপরে দেখো দ্য পেশেন্ট died after the doctor had come। দেখো তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সেরটা কি করতে পারি, পাস্ট আফটার যুক্ত যদি থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার ফেলে সেন্টেন্সটা তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স যে স্ট্রাকচার ছিল আমরা সেই অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন লাস্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের কি লাস্টে কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে শিক্ষার্থী। Yes, tense. পুরা ঘটমান অতীতকাল। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থী যে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হচ্ছে কি, বাংলাটা হচ্ছে পুরা ঘটমান অতীতকাল। এখন পাস্ট পারফেক্ট টেন্সটা কাকে বলে সেটা আমরা একটু খেয়াল করব। দুইটা কাজ অতীতকালের মধ্যে শেষ হয়েছে যদি সে ধরনের কিছু বোঝায়, অর্থাৎ দুইটি অতীতকালের মধ্যে যে কাজটি আগে হয়েছে বা আগে শেষ হয়েছে যদি তা সরি শিক্ষার্থী, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি, এটার বাংলা হচ্ছে পুরা ঘটমান অতীতকাল। তাহলে অতীতকালের দুইটা কাজের মধ্যে একটি কাজ শেষ দুইটা কাজ শুরু হয়েছে, এর মধ্যে একটি কাজ শেষ হওয়ার পূর্বেই অপর কাজটি কিছুকাল যাবৎ চলছিল, যদি এই রকম বোঝায় তাহলে সেক্ষেত্রে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি বুঝলাম? অতীতকালে দুইটি কাজ শুরু হয়েছিল এবং একটি কাজ শেষ হবার পূর্বেই অপর একটি কাজ কিছুদিন যাবৎ বা কিছুকাল যাবৎ চলতেছিল, এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখব যে স্ট্রাকচারটা কি। দেখো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখব কি হচ্ছে। আই হ্যাড বিন reading the book for 2 hours.
তারপরে দেখো যে যদি এটারই আমরা ইন্টারোগেটিভ বে করতে যাই তাহলে কি হবে, হ্যাড দে বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। দেখো শিক্ষার্থী, আমরা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন করেছি। এভাবে যদি আমরা করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও মানে করা যাবে, বা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।